আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো দিব না, কারণ মন ভালো নাই। দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। সাধারণ কোমলমতি ছাত্রছাত্রী যারা আছে, যারা রাস্তায় আন্দোলন করতেছে, আর আমাদের দেশের সরকার এই মুহূর্তে অনেকটাই মুখোমুখি অবস্থানে আছে। কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন শুরু হলেও সরকার কোটার ব্যাপারটা পুরোপুরি মেনে নিয়ে অলরেডি সেটা কার্যকর হয়ে গেছে। কিন্তু এরপরে এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের সন্তান সমতুল্য ছোট ভাই এবং বোনেরা অনেকেই নিহত হয়েছে, আর এর প্রতিবাদে আন্দোলনটা এখনও চলছে। পরিস্থিতি যে পর্যায়ে গেছে, এই পর্যায়ে আসলে সরকার চেষ্টা করতেছে সমাধান করার, কিন্তু সমাধান হচ্ছে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক এই সমস্যা সমাধানের জন্য। কিন্তু আমার যা মনে হয়, এই পরিস্থিতিতে যাওয়ার পিছনে সরকার পক্ষের যে সকল ব্যক্তিবর্গ দায়ী, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর উচিত একটা পদক্ষেপ নেওয়া তাদের বিরুদ্ধে। তাহলে যদি অন্তত এই ছাত্রছাত্রীদের মনটা একটু গলতো। আর মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ডাকতেছে, ঠিক আছে, যেহেতু তাদের ভিতরে তাদের অন্য ভাই বোন যারা নিহত হয়েছে, এই কারণে তাদের ভিতরে ক্ষোভ এখনও ফুসতেছে। সেজন্য আমার মনে হয় সরকারের উচিত সরকারের পক্ষ থেকে এই ছাত্রছাত্রীদের কাতারে এসে এদেরকে আদর করে হোক, ভালোবাসা দিয়ে হোক, এদেরকে শান্ত করা, প্রশমিত করা। উল্টা এদের আন্দোলনের এগেনিস্টে, এদের কর্মসূচির এগেনিস্টে অন্য কোনো কর্মসূচি দিয়ে পরিস্থিতিটাকে জটিল এই মুহূর্তে না করাটা মনে হয় ভালো হবে। আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। সব কিছুই ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের আন্দোলন করবেন। আপনাদের কোটা সংস্কার নিয়ে প্রত্যেকটা দাবি অত্যন্ত যৌক্তিক। কিন্তু গতকালকে আমার এই চট্টগ্রাম শহরে যা হয়েছে, সন্ধ্যাবেলা মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে আক্রমণ হয়েছে, আমাদের মাননীয় মেয়রের বাড়িতে আক্রমণ হয়েছে, বিএনপির সিনিয়র নেতাদের বাড়িতে আক্রমণ হয়েছে। এটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা করে নাই, এটা তারা যেরকম জানে আমিও জানি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদের কোনো হাত ছিল না। কিন্তু আমার কোমলমতি ভাই বোন সমতুল্য এই ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে বুঝতে হবে যে তাদের ভিতরে তাদের সাথে মিশে কোনো অসাধু চক্র তাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করছে কিনা, এই বিষয়টাও তাদেরকে এখন মাথায় রাখতে হবে, এটাও চিন্তা করতে হবে। সেজন্য এখন যে কোনো ওয়েতে সমাধানের পথ খোঁজাটা খুব প্রয়োজন। সরকারকে বুঝতে হবে এই সাধারণ সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের রক্তের উপর দিয়ে কখনো পজিটিভ সমাধান আসবে না। ঠিক তেমনি ছাত্রছাত্রীদেরকেও বুঝতে হবে তাদের ভিতরে তাদের সাথে মিশে তাদের নাম ব্যবহার করে যদি কোনো অসাধু চক্র এই ধরনের হামলা মামলা করে, তাহলে তাদের আন্দোলনটাও একসময় না একসময় প্রশ্নবিদ্ধ হবে। তো আলটিমেটলি ওইসব বিষয় মাথায় রেখে এখন ইমিডিয়েট একটা সমাধানের পথ খুঁজতে হবে। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, দেশের সাধারণ মানুষ ভালো নাই। দেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করে হলেও, দেশের কথা চিন্তা করে হলেও এখন যে ওয়েতে সমাধান আসে সেই ওয়েতেই এখন আগাইতে হবে। পরিশেষে আবারও বলছি, আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের যে কোটা বিরোধী আন্দোলন, এটা শুরু থেকে পুরোটাই যৌক্তিক। আর সরকার শুরুর দিকে যা করেছে সেটা যে ঠিক হয় না, এটা সরকারও বুঝতে পারছে। এই ঘটনা থেকে সরকারকেও শিক্ষা নিতে হবে যে কিভাবে দেশের মানুষকে ট্যাকেল করতে হবে, দেশের মানুষের সাথে বিহেভ করতে হবে। আক্রমণের প্রতি উত্তরে আক্রমণ করা কিন্তু সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে আক্রমণ প্রশমিত করা, দেশের মানুষের খুব প্রশমিত করা, দেশের মানুষকে ভালো রাখা। গতকালকে থেকে মনটা খুব খারাপ। ছাত্রছাত্রীদের এই কষ্টগুলো আর সহ্য হচ্ছে না। স্কুল কলেজ বন্ধ, তারপরে ছাত্রছাত্রীরা যাদের এখন ক্লাসরুমে থাকার কথা তারা এখন রাস্তায়। এটা আসলে কখনোই কোনো কিছুর জন্যই ভালো হইতে পারে না। সো প্লিজ, এটার সমাধান ইমিডিয়েট দরকার।